গাইজ আমার হাতে দেখতেই পারতেছো, আমার হাতে আছে কোবরা এমবি40। এই গানটা কিন্তু আমি টুর্নামেন্ট খেলে বের করছিলাম, তারই সঙ্গে গাইজ টুর্নামেন্ট খেলে এই গানটা কিন্তু আমি 3 লেভেলেও তুলছিলাম। এখন সময় এসে পড়েছে এই গানটাকে আরো আপগ্রেড করা। এখন গাইজ আমাদের সর্বপ্রথম দেখতে হবে এই গানটাকে যদি আমি 4 লেভেলে তুলতে যাই তাহলে আমার মোট কত ডায়মন্ড খরচ যায়। আমার কাছে কিন্তু বর্তমানে 104 ডায়মন্ড আছে। এই গানটা যদি আমি 4 লেভেলে তুলি তাহলে কিন্তু গাইজ এর লুকিংটা 3 লেভেলের মতোই থাকবে, কিন্তু গাইজ এর অ্যাট্রিবিউটে ডাবল ড্যামেজ চলে আসবে, তার সঙ্গে গাইজ কিল ইফেক্টটাও কিছুটা অন্যরকম দেখাবে। আর 3 লেভেলে দেখো ভাই, 3 লেভেলে কিন্তু তেমন একটা কোনো অ্যাবিলিটি নাই সিঙ্গেল ড্যামেজ। তো এখানে যদি আমি 4 লেভেলে তুলতে যাই তাহলে কিন্তু আমার টোকেন লাগবে মোট 120টা ডায়মন্ড দিয়ে। যদি এই গানটারে আমি 4 লেভেলে তুলতে যাই তাহলে কিন্তু আমার ডায়মন্ড লাগবে মোট 1080 ডায়মন্ড। আর আমার কাছে যেহেতু গাইজ 104 ডায়মন্ড আছে, এই 104 ডায়মন্ড দিয়ে আমি মোট গাইজ 10টার মতন টোকেন নিতে পারবো। এটা কিন্তু একদমই কম। আর গাইজ বর্তমানে কিন্তু আমি মান্থলি এটা ক্লেম করি নাই, আগে মান্থলি এটা ক্লেম করে দেখি গাইজ আমার কাছে কত ডায়মন্ড হয়। তো এখান থেকে আমার কাছে মোট ডায়মন্ড হয়ে গেছে 200-র কাছাকাছি, মানে 199 ডায়মন্ড। টোকেন কেনার আগে আমি লাক রয়্যালের মধ্যে ঢুকে দেখলাম গাইজ আজকে সকাল সকাল নতুন একটা ইভেন্ট আছে যেখানে একটা ফিস্টের স্কিন আছে। আমার কাছে কিন্তু গাইজ প্রয়োজনীয় জিনিস থাকলে ফিস্টের স্কিন একটাও নাই, তাই আমি ভাবতাছি এই ফিস্টের স্কিনটা বাইর করব। তো আবার মাত্র 2টা স্পিন মাইরা, মানে গাইজ 2টা স্পিন মারবো, পাইলে পাইলাম, না পাইলে বা। ফিস্টের স্কিনের আশেপাশে যেই 2টা জিনিস আছিল সেই 2টা জিনিস কিন্তু আমি রিমুভ করে দিছি। আর এখানে গাইজ একটা হাতুড়ি দেখলাম, পরে দেখি ভাই এটা শীতের স্কিন, মানে গাইজ যেটা কোদাল থাকে ওটারে হাতুড়ি বানায় দিছে। তো এখানে গাইজ আমাদের প্রথম স্পিন মারা হবে গাইজ 9 ডায়মন্ড দিয়ে। দেখা যাক গাইজ 9 ডায়মন্ডে বের হয় নাকি গাইজ 19 ডায়মন্ডে বের হয়। আর 19 ডায়মন্ডে বের হইলে হইলো, না হলে কিন্তু গাইজ আর স্পিন মারবো না। তো প্রথম স্পিনে গাইজ এখানে 3টা টোকেনের মধ্যে পড়ে গেছে, তো যাক ব্যাপার না। এরপরে কিন্তু 19 ডায়মন্ডের, তারপরে গাইজ দেখা যাক এখানে দেয় কিনা। সো স্পিন কিন্তু মাইরা দিছি, আর কিন্তু আমার লাকটা দেখো ভাই, এখানে কিন্তু আমি পেয়ে গেছি ফিস্টের স্কিন। আমার কাছে সবই হয়ে গেছে ভাই, লেজেন্ডারি গান স্কিন, ড্রেস আপ, তার সঙ্গে গাইজ ফিস্টের স্কিন আসছিল না, সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন আমাদের সময় এসে পড়েছে গাইজ বাক্স কেনার। বাক্স কিনা দেখি গাইজ আমি কয়টা টোকেন পাই আর কি। 2টা স্পিনে ফিস্টের স্কিন পেয়ে গেছি। এটা দেখার পরে গাইজ আমার জিবলাটা 1 হাত লম্বা হয়ে গেল। এই কারণে আমি ভাবতেছি ভাই এখানে ইভো ভোল্টের মধ্যে আরেকটা স্পিন মেরে দিই, যদি গাইজ পাইলেও পাইতে পারি। আমার লাকটা কিন্তু ভাই আজকে অনেক ভালো আসিল। তো যাই হোক গাইজ এখানে মাত্র 20 ডায়মন্ড খরচ করবো, তারপরে পাইলে পাইলাম, না পাইলে আর কোনো স্পিন মারামারি নাই। তো এখানে কিন্তু গাইজ পাইলাম না। তো যাই হোক এখানে আমার ভাগ্যটা ভালো আসিল না। তো এখন আমি যাব গাইজ এখানে আইটেমের মধ্যে, তারপরে এখান থেকে কয়টা বাক্স নিতে পারি। তো এখান থেকে গাইজ আমি মোট 3টা বাক্সর মতন নিলাম। তো এখানে খোলার পরে দেখি ভাই মাত্র 12টা টোকেন পাইছি। এই 12টা টোকেন পাওয়ার পরে আমার কাছে টোকেন হয়ে যায় 17টা, আর মাত্র 103টার মতন টোকেন লাগে, তাহলে কিন্তু এই গানটা আমি 4 লেভেলে তুলতে পারবো। তো আমার কাছে যেহেতু গাইজ আর কোনো ডায়মন্ড নাই, এই কারণে আমি খেলবো সোলো টুর্নামেন্ট। আজকে আমি যে অ্যাপে টুর্নামেন্ট খেলবো সেই অ্যাপের নাম হচ্ছে প্রাইস ওয়াটুর। এই অ্যাপটি ডাউনলোড করার জন্য এই ভিডিওর পিন কমেন্ট থেকে ওয়েবসাইটে চলে যাবা, তারপরে গাইজ নিচে দেখবা 3টা অপশন আছে, এখান থেকে হলুদটার মধ্যে ক্লিক করে দিবা। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু তোমাদের কাছে 3 সেকেন্ড সময় চাইবে। 3 সেকেন্ড পরে কিন্তু এখানে গাইজ ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিবা। এন্ড গাইজ ডাউনলোড হওয়ার পরে ইনস্টল বাটনে ক্লিক করবা। দেন গাইজ এখানে কিন্তু হার্মফুল দেখাইতে পারে, নিচে মোর ডিটেলসে ক্লিক করে ইনস্টল এনিওয়েতে ক্লিক করলে কিন্তু গাইজ এই অ্যাপটি তোমাদের মোবাইলে ইনস্টল হয়ে যাবে। রেজিস্টার বাটনে ক্লিক করে তোমাদের নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার আর 2বার পাসওয়ার্ড দিয়ে গাইজ এখানে সাইন আপ করে নিবা। গাইজ এই অ্যাপটি কিন্তু 100% ট্রাস্টেড আছে। এখানে কিন্তু ফ্রি ম্যাচও দেওয়া হয়, এখানে কিন্তু সকল ধরনের মুড রয়েছে। এটি ডাউনলোড করে খেলতে চাইলে গাইজ এই ভিডিওর পিন কমেন্ট থেকে ডাউনলোড করে খেলা শুরু করে দাও। আজকে আমি এই অ্যাপের ভিতর থেকে খেলবো গাইজ পার্কিলের ম্যাচগুলা, যেখানে গাইজ লোন অলফেল 5টা রাউন্ড হবে, আমাকে কিল করতে হবে এন্ড বুইয়া করতে হবে। আর এই ম্যাচের এন্ট্রি ফি ছিল 30 টাকা, উইনিং প্রাইস ছিল 50 টাকা। প্রথম রাউন্ড স্টার্ট হয়ে গেছে, যেখানে গান কিনতে দিছে আমারে। আমি কিন্তু একটা ডিজার্টিগল কিনে নেই, আর ডিজার্টিগল দিয়ে ভাই ওয়ান ট্যাপ মারা ট্রাই করতেছিলাম। তো প্রথম রাউন্ডে এখানে দেখো ভাই আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে, তারপরে গাইজ ধাপ করে একটা ওয়ান ট্যাপ মারা প্রথম রাউন্ড কিন্তু আমি ভিক্টরি করে ফেললাম। 2 নম্বর রাউন্ডে কিন্তু ওয়ান ট্যাপ মারার অনেক ট্রাই করছি ভাই, একটা ওয়ান ট্যাপও লাগে নাই। পরে এনিমিটা কিন্তু আমার বডি শট দিয়ে কিন্তু এই রাউন্ডটা ভিক্টরি করে ফেললো। এরপরে গাইজ 3 নম্বর রাউন্ডে এখানে দেখো M10 এর জাতা দিয়ে ভাই আমার কিভাবে মাইরে দিতেছে, আর আমি খালি ওয়ান ট্যাপ মারা ট্রাই করতেছি। এর পরবর্তী রাউন্ডে ভাই এখানে দেখি এনিমি আইতাছে না, তারপরে যখন আমি ঘুরে যাই, ঘুরে গিয়ে দেখি এনিমিটার মনে নেটওয়ার্ক চলে গেছে। তো এখানে কিন্তু আমি ওয়ান ট্যাপ মারা ট্রাই করতেছি, তারপরে ভাই আমার ওয়ান ট্যাপ লাগতেছে না, পরে বডি শট দিয়ে এই রাউন্ডটাও আমি ভিক্টরি করে ফেললাম। তো 2 রাউন্ড হয়ে গেছে। এরপরে দেখি ভাই এনিমির কিন্তু নেটওয়ার্ক চলে আসছে। এই রাউন্ডে আমি নিছি ডাবল AWM, আর এখানে দেখো লাফায় লাফায় কিন্তু ভাই 2টা শট দিয়ে কিন্তু 3-2 করে ফেললাম ভাই। আর মাত্র 2টা রাউন্ড আমার জেতা লাগে, তাহলে কিন্তু গাইজ পুরো ম্যাচটাই জিতে যাব। তো এখানে কিন্তু আমি আবারও লাফায় লাফায় মারা ট্রাই করতেছিলাম, একটা শট মাইরা দিছি। এখন এনিমিটা কিন্তু এখানে মেড কিট করবো, আমিও গাইজ এখানে গেলাম ফ্ল্যাশ ফিশটা মারতে। তো ফ্ল্যাশ ফিশ মাইরা দিছি, আর এখানে ড্যামেজ খাইতে খাইতে দেখো গাইজ আমি কিন্তু এই রাউন্ডটাও ভিক্টরি করে ফেললাম। আর মাত্র একটা রাউন্ড আমার জেতা লাগে, তাহলে কিন্তু পুরো ম্যাচটাই জিতে যাব। আর এই রাউন্ডে কিন্তু এনিমিটা কিনছে একটা ডিজার্টিগল আর একটা 2 বিচি। এনিমিটা ওয়ান ট্যাপ মারা ট্রাই করতেছে, আমিও গাইজ ট্রাই করতেছি, কিন্তু গাইজ এখানে আমি খেয়াল করে দেখলাম এনিমিটার মনে নেটওয়ার্কের সমস্যা। এখানে দেখো গাইজ আটকা আটকা যাইতাছে, তারপরে কিন্তু গাইজ এখানে দাঁড়ায় থাকতেছে। তো আমি কিন্তু এই সুযোগের একটা সদ্ব্যবহার করে বডি শট দিয়ে কিন্তু এই রাউন্ডটাও ভিক্টরি করে পুরো ম্যাচটা উইন করে ফেললাম। তো আমি কিন্তু গাইজ এই ম্যাচে উইন করে ফেলি 50 টাকা। এরপরে কিন্তু আমি আরো একটা ম্যাচে জয়েন করে ফেলি, যেটার এন্ট্রি ফি ছিল 30 টাকা এবং উইনিং প্রাইস ছিল 50 টাকা। তো এই ম্যাচের
ভিতর দেখা যাক গাইজ এই ম্যাচটাও কি আমি উইন করতে পারি কিনা। তো প্রথম রাউন্ড কিন্তু স্টার্ট হয়ে গেছে, যেখানে এনিমিটাকে নিয়ে গাইজ 2 বিচি আর একটা M2B। তো এখানে এনিমিটার খোঁজ পাইতেছিলাম না, পরে খেয়াল করে দেখি ভাই এদিক দিয়ে আমার ওইদিকে দৌড় মারছে। পরে এদিকে দেখি ভাই এনিমিটা কিন্তু ওইদিকে কাবারে দাঁড়ায় আছে ভাই, আমি যাওয়ার পিছিয়ে আসি ওই মনে হয় দেখেই নাই। আমি গাইজ চিন্তা ভাবনা করতেছিলাম ওয়ান ট্যাপ না মাইরা বডি শট দিয়ে উইন করি। তো বডি শট দিয়ে দেখো ভাই প্রথম রাউন্ড উইন করে ফেলছি। এর পরবর্তী রাউন্ডে M2Bর একটা শট, এরপরে কিন্তু দৌড়ে গিয়া ভাই ধাপ ধুপ করে 2 বিচি 2টা শট দিছি, তাও মরে নাই। এরপরে কিন্তু ঘুরে গিয়ে আর 2টা শট দিয়ে কিন্তু গাইজ এই রাউন্ডটাও ভিক্টরি করে ফেললাম। পরের রাউন্ডগুলো খেলে বুঝতে পারলাম গাইজ এনিমিটা ছিল ফ্রি স্টাইল প্লেয়ার। এখানে দেখো ভাই ডিজার্ট ইগল নিছে, প্রথমে ভাই আমার একটা ওয়ান ট্যাপ মাইরা দিছে, এখানে কিন্তু 2-1 হয়ে গেল। এর পরবর্তী রাউন্ডেও সেম টু সেম ফুল ড্যামেজ দিয়া পরে কিন্তু গাইজ আমার এই ডিজার্ট ইগল দিয়ে মাইরা দিছে, 2-2 রাউন্ড হয়ে গেল ভাই। এখন আমার কামব্যাক করার সময় এসে পড়েছে। এই রাউন্ডে গাইজ আমি কিনি একটা উড পিকার দিয়ে গাইজ একটা ওয়ান ট্যাপ মাইরা কিন্তু এই রাউন্ডটা ভিক্টরি করে ফেলছি। 3-2 রাউন্ড হয়ে গেছে। এর পরবর্তী রাউন্ডেও সেম টু সেম আবারও উড পিকার নিয়ে ওয়ান ট্যাপ মারতে গেছি, আর গাইজ একটা শটে কিন্তু এই রাউন্ডটাও ভিক্টরি করে ফেলছি। সরি গাইজ উড পিকারটা কিন্তু এনিমি কিনছিল। এর পরবর্তী রাউন্ডে গান কিনতে দিছে আমারে, আমি কিনি M590, কারণ ভাই M590 আমার ওয়ান ট্যাপ ভালো লাগে। তো এটা আমি চিন্তা ভাবনা করে M590টা নিলাম। পরে গাইজ আমি এখানে দেখি ভাই ওয়ান ট্যাপ মাইরা এই রাউন্ডটা ভিক্টরি করতে পারি কিনা। তো এখানে কিন্তু এনিমি চলে আসে একটা ওয়ান ট্যাপ, পরে দেখি বডি শটে লাগছে আর একটা ওয়ান ট্যাপ মারতে ধরছি ভাই, এটাও কিন্তু বডি শট লাগা এই ম্যাচটা আমি উইন করে ফেললাম। টানা 2টা ম্যাচ উইন করার কারণে আমার ব্যাংক ব্যালেন্সে হয়ে যায় গাইজ 100 টাকা। এরপরে শুরু হয়ে যায় আমাদের 3 নম্বর ম্যাচ। আর এই ম্যাচে গাইজ প্রথম রাউন্ডে আমার গান কিনে দিছে, আমি কিনে নিই একটা ডিজার্ট ইগল। আর আমার অপোনেন্টে যে প্লেয়ারটা আসিল ওটা কিন্তু একটু নর্মাল টাইপের, মানে গাইজ ভালোভাবে খেলতে পারতাছিল না। তো এখানে দেখো গাইজ প্রথম রাউন্ড স্টার্ট হওয়ার সাথে সাথে আমি কিন্তু এখানে কানা বানানোর ওষুধ দিয়ে দিছি, আর এনিমিটা কিন্তু কানা হয়ে ওখানে দাঁড়ায় আসিল। আমি এই সুযোগে কিন্তু গাইজ একটা ওয়ান ট্যাপ মাইরা প্রথম রাউন্ড কিন্তু ভিক্টরি করে ফেললাম। দ্বিতীয় রাউন্ডে ভাই অনেক কটা ওয়ান ট্যাপ মারা ট্রাই করছি, কিন্তু ভাই বডি শটে লাগছে। তারপরে কিন্তু আরেকটা বডি শট দিয়ে এই রাউন্ডটাও আমি ভিক্টরি করে ফেলছি। তো টানা 2টা রাউন্ড কিন্তু আমি জিতে নেই। তো এরপরে শুরু হয়ে যায় আমাদের 3 নম্বর রাউন্ড। আর এই রাউন্ডে কিন্তু এনিমিটা কিনছে ড্রাগন অফ, মানে গাইজ এনিমিটা কিন্তু প্রো প্লেয়ার হইতে পারে ভাই, ওয়ান ট্যাপ গান কিনছে যেহেতু। তো এখানে প্রথম রাউন্ডে দেখি ভাই একটা ওয়ান ট্যাপ মারতে পারি কিনা। তো এখানে কিন্তু 2টা শট মিস গেল, এবং গাইজ 3 নম্বর রাউন্ডে কিন্তু আমি ওয়ান ট্যাপ মাইরা এই রাউন্ডটাও ভিক্টরি করে ফেলছি। তো টানা 3-0 হয়ে গেছে। এর পরবর্তী রাউন্ডেও দেখি ভাই আরেকটা ওয়ান ট্যাপ মারতে পারি কিনা। তো এনিমিটা কিন্তু এখানে উঠবস করতেছিল, কেন বুঝতে পারতেছিলাম না। তারপরে কিন্তু আমি একটা ওয়ান ট্যাপ মাইরা এই রাউন্ডটাও ভিক্টরি করে ফেলছি। তো এখন কিন্তু গাইজ 4-0 হয়ে গেছে। এর পরবর্তী রাউন্ডে এনিমিটা কিনছে গাইজ এখানে দেখো AWM। আর AWM এর ভাই আমার গ্লিচ ফায়ার দিয়ে কিভাবে মাইরা দেয় এখানে দেখতেই পারতেছো ভাই, আমি কিন্তু বইছিলাম তারপরে আমার মাইরা দিছে। এর পরবর্তী রাউন্ডেও সেম টু সেম আমি এখানে বইসা আসছিলাম, তারপর কিন্তু এনিমিটা এখানে দেখো ভাই কেমনে আমারে হেডশট মাইরা দিল। এর পরবর্তী রাউন্ডে ভাই আমারে কিনতে দিছে, আর আমি কিন্তু এখান থেকে M10 কিনে নেই, কারণ ভাই এখানে আর কোনো রিস্ক নেওয়া যাবে না। আমার মাত্র একটা রাউন্ড জেতা লাগে, ওয়ান ট্যাপ মারারও আমি ট্রাই করব না। এখন যেভাবে হোক গাইস আমারে বডি শট দিয়ে এই রাউন্ডটা ভিক্টরি করতে হবে, তারপরে কিন্তু আমি পুরো ম্যাচটা উইন করে ফেলবো। তো বডি শটের জাতা দিয়ে গাইস এই ম্যাচটা আমি উইন করে ফেললাম। তো আমার ব্যাংক ব্যালেন্সে হয়ে যায় গাইস 150 টাকা। আর এই 150 টাকা কিন্তু আমি উইথড্র দিয়ে দিছি, উইথড্রও চলে আইছে। আর আমি এই টাকা দিয়ে গাইস একটা উইকলি মেম্বারশিপ কিনে নেই। জানোই তো ভাই উইকলি নেওয়ার পরে আমার কাছে কত ডায়মন্ড হইতে পারে। আমার কাছে ডায়মন্ড আসছে ভাই 200 ডায়মন্ড। এখন কথা হচ্ছে গাইস এই 200 ডায়মন্ডে কি আমি পারবো আমার কোবরা MP40টাকে 4 লেভেলে তুলতে? গাইস আমাদের লাক ভালো থাকে তাহলে কিন্তু গাইস আমরা চাইলে ওই বাক্স খুইলা 100 টোকেন অথবা গাইস 1000 টোকেনও পাইতে পারি। আর এই কারণে কিন্তু আমি চলে আসলাম আইটেমে। আর এখান থেকে গাইস আমরা মোট 5টার মতন এখানে বাক্স কিনতে পারবো। তো এখান থেকে আমি 1000 টোকেনের মধ্যে বারবার ক্লিক করতেছিলাম। তো দেখা যাক গাইস ম্যাক্স করার পরে এখানে গাইস 5টা বক্স আমি কিনলাম। ওপেন করার পরে দেখি ভাই মাত্র 18টা টোকেন পেয়ে গেছি। এই 18টা টোকেন পাওয়ার পরে আমার কাছে টোকেন হয়ে যায় 35টা। এখনো আমার মোট 85টার মতন টোকেন লাগে। ভাই আমার কপাল কিন্তু অতটাও ভালো না। তো যাই হোক গাইস এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।